আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এআর নিউজ বিডি চ্যানেলে। একসময় যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলতেন তিনি। রাশিয়ার দিকে ঝুঁকে পড়েছিলেন খোদ যুদ্ধ শুরুর দিনেই। আর তার মাসুল হিসেবে ক্ষমতা হারিয়ে এখন জেলের অন্ধকারে কাটছে ইমরান খানের দিন। মাঝে একবার ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবরও, পরে জানা যায় বেঁচে আছেন তিনি। এবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য অবজারভার বলছে অবশেষে মুক্তি পেতে পারেন ইমরান খান। সত্যি কি এবার জেলের দরজা খুলছে তার জন্য, নাকি এটাও আরেকটা ভাসমান গুজব? সব জানবো আজকের এক্সপ্লেনারে। সঙ্গে 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করে, ঠিক সেদিনই মস্কোতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। যুক্তরাষ্ট্রের চোখে এই সফর ছিল স্পষ্ট এক বার্তা। নিরপেক্ষতার মুখোশ আসলে রাশিয়ার দিকেই ঝুঁকছে ইসলামাবাদ। তার মাত্র 1.5 মাসের মাথায় পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। তখনই তিনি দাবি করেন এই পতনের পেছনে হাত আছে যুক্তরাষ্ট্রের। আর প্রমাণ হিসেবে জনসভায় হাতে তুলে ধরেন একটি গোপন কূটনৈতিক বার্তা, যা পরিচিতি সাইফার নামে। 2023 সালে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ইন্টারস্টেপে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে বলেছিলেন ইমরান খানের মস্কো সফর পাকিস্তান যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়েছে। আর ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট সফল হলে সেই ফাটল সেরে যাবে। এই বছরের মে মাসে আরেকটি মার্কিন সংবাদ মাধ্যম পুরো নথিটাই প্রকাশ করে দেয়। বিশ্ব জানতে ইমরান খান যুক্তরাষ্ট্রের কবল থেকে মুক্ত করতে চেয়েছিলেন পাকিস্তানকে, কিন্তু মাস্টার প্ল্যান করে ইমরান খানকে সরিয়ে দেওয়া হয়। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা লাইভ নিউ যুক্তরাষ্ট্র অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের ভাষ্য মস্কো সফর নিয়ে আপত্তি জানানো হয়েছিল ঠিকই, কিন্তু ক্ষমতাচ্যুতির কোনো ভূমিকা ছিল না তাদের। পাকিস্তানের সেনাবাহিনীও একই কথা বলেছে বারবার। যাই হোক, 2024 সালে ইসলামাবাদ হাইকোর্ট এই সাইফার ফাঁসের মামলাতেই বেকসুর খালাস দেয় ইমরান খানকে। অর্থাৎ যে নথি ফাঁস করার অভিযোগে তাকে সাজা হয়েছিল, সেই মামলাতেই পরে খালাস পান তিনি। কিন্তু পরের মামলার জটে থাকতে হয় জেলে। সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে অনুরোধ করেছেন ইমরান খানের বন্দিদশার একটা সুরাহা করতে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ইমরান খানকে যে এখনও প্রাসঙ্গিক সেটাই প্রমাণ হচ্ছে। যাই হোক, ক্ষমতা হারানোর পর থেকেই একের পর এক মামলায় জড়িয়ে পড়েন ইমরান খান। 2023 সালের আগস্ট থেকে টানা বন্দী তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে। তার বিরুদ্ধে মামলার সংখ্যা এখন 180 ছাড়িয়েছে। দুর্নীতি আর রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগে সাজাও হয়েছে বেশ কয়েকটিতে। এর মধ্যে এবছরের ফেব্রুয়ারিতে সামনে আসে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক এক খবর। রক্তনালীতে ব্লকেজের কারণে ডান চোখের প্রায় 85% দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। মাসের পর মাস পরিবার আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ বন্ধ ছিল তার। এমন এক পরিস্থিতিতেই একদিন একটি সংবাদ মাধ্যমের বরাতে ছড়িয়ে পড়ে কারাগারে মারা গেছেন ইমরান খান। তার ছেলে কাসিম খান তখন প্রকাশ্যে দাবি তোলেন বাবা বেঁচে আছেন কিনা তার প্রমাণ দিতে হবে কর্তৃপক্ষকে। কিছুদিন পর বোন উজমা খান কারাগারে গিয়ে সাক্ষাৎ করেন, জানান ভাই সুস্থ আছেন, তবে একাকী কারাবাসে প্রচণ্ড ক্ষুব্ধ। তার এই মানসিক নির্যাতন শারীরিক নির্যাতনের চেয়েও কঠিন। সেই সংবাদের রেশ কাটতে না কাটতে এবার খবর মুক্তি পেতে পারেন ইমরান খান। জুলাই মাসে ইসলামাবাদের একটি আদালত তাকে 6টি পৃথক মামলায় আগাম জামিন দিয়েছে।
তার পরিবারও এখন আশাবাদী। স্বাস্থ্যের অবনতিকে সামনে রেখে হয়তো এবার মিলবে মুক্তি। তবে এমন আশার খবর এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার গুজব উঠেছে ইমরান খান মুক্তি পেতে যাচ্ছেন। কোনো এক গোপন সমঝোতার আওতায় প্রতিবারই তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এমনকি সেনাবাহিনীর সাবেক এক প্রধানের সঙ্গে কারাগারে বৈঠকের গুজবও একবার ছড়ায়, যা নিজেই খারেজ করেন ইমরান খানের বোন। ফলে শুধু স্বাস্থ্যের অবনতি বা পরিবারের বক্তব্যের উপর ভিত্তি করে মুক্তিকে নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ কম। আরেকটা বাস্তবতাও এখানে গুরুত্বপূর্ণ। জেলে থেকেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের প্রভাব এখনও প্রবল। তার দল সমর্থিত প্রার্থীরা নির্বাচনেও ভালো ফল করেছে। বিশ্লেষকদের একাংশ তাই মনে করছেন, শুধু আদালতের রায়ে পূর্ণাঙ্গ মুক্তি মিলবে না তার। দরকার হবে দল আর সেনা প্রতিষ্ঠানের মধ্যে বড় ধরনের রাজনৈতিক সমঝোতা। একদিকে যুক্তরাষ্ট্র রাশিয়া প্রতিদ্বন্দ্বিতার ছায়া, অন্যদিকে দেশের ভেতরের ক্ষমতার লড়াই। এই দুইয়ের মাঝে আটকে আছেন ইমরান খান। ছোট ছোট আইনি স্বস্তি মিলছে ঠিকই, কিন্তু পূর্ণাঙ্গ মুক্তির পথ এখনও অনিশ্চিত। তবে এবার যা শোনা যাচ্ছে তাতে দীর্ঘ প্রায় 4 বছর কারাবাস শেষে মুক্তি মিলতে যাচ্ছে ইমরান খানের। তবে কবে তিনি মুক্তি বাতাসের শ্বাস নিতে যাচ্ছেন তার কোনো অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।